আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং আমি খুবই এক্সাইটেড এই রেসিপিটা রান্না করার ক্ষেত্রে। এটা হচ্ছে শীতের সময় মানুষ এই রেসিপিটা সবাই কম বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল কে না পছন্দ করে বলেন? তো ফার্স্টে আমি এখানে মাসকলাইটা মানে মাসকলাই যে আস্তা মাসকলাইটা সেটা হচ্ছে আমি ব্লেন্ডারে একবার কোনো রকম গুঁড়া করে মানে আধা ভাঙা করে এটা আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম এবং এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম এবং অন্যান্য যেগুলো মশলা মানে গুঁড়া মশলা এগুলো আমি দিয়ে মানে আমি পানির ভিতরে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর চুলার উপরে আমি একটা কুকারের ভিতরে পানি দিয়ে সেটার ভিতরে আমি মাসকলাইয়ের গুঁড়া যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবং হলুদ দিয়ে দিচ্ছিলাম, লবণ দিয়েছিলাম। তো হলুদ লবণ দিয়ে আমি এই মাসকলাইয়ের ডালটা সেদ্ধ করে নিচ্ছি এবং এর ভিতরে কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম, মানে সবুজ সবুজ কাঁচা মরিচ মাসকলাইয়ের ডালের ভিতরে, মানে দেখতে অসাধারণ লাগছে। এবং এটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এর ভেতরে আমি একটু জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এগুলো আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম মরিচের সাথে এবং এর ভিতরে আমি পরিমাণ মতো কি বলে ওটাকে যে কি গরম মশলা, যে গোটা গোটা গরম মশলা সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম এবং তেজপাতা দিয়ে দিয়েছিলাম এবং পাশে আপনাদেরকে দেখালাম যে আমি এখানে পেঁয়াজ রসুন মানে আমি ফোড়ন দিব। তো এই জন্য আমি পেঁয়াজ রসুন রেডি করে নিয়েছিলাম, কড়াইয়ের ভিতরে পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছিলাম এবং এর ভিতরেই আমি একটু আস্তা জিরা মানে আনাম জিরা যেটা সেটা আমি একটু ভেজে নিয়েছিলাম এবং হচ্ছে পেঁয়াজ রসুন তো ছিলই। হ্যাঁ, তো এটা আমি ভালো করে ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি লাল লাল কয়েকটা শুকনা মরিচও ভেজে নিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য এবং আমার এই ফোড়নটা রেডি হওয়ার পর তারপর আমি ডালটা যখন সেদ্ধ হয়ে এসেছে এবং একটু কমে এসেছে মানে ঘন হয়ে এসেছে তখন আমি এই ফোড়নের পেঁয়াজ রসুন মশলাগুলো এগুলো আমি সুন্দর মতো দিয়ে দিলাম ডালের ভিতরে এবং দেওয়ার পর তারপর ডালটা আমি ভালো মতো নেড়ে নিচ্ছিলাম। তো ডালটা নাড়ছিলাম মানে এত ভালো লাগছিল, এত সুন্দর অ্যারোমা আসছিল এবং এত সুন্দর একটা মানে কি বলবো টেক্সচার, খুব ভালো লাগছিল, মানে একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব ডালের ভিতরে এবং একটা দানাদার ভাব আছে, দানাদার ছিল যেহেতু আমি আধা ভাঙা রেখেছিলাম ডালটা এবং ডালটা একটু মানে কি বলবো একটু ঘন হয়ে যখন আসছিল তখন আরও বেশি ভালো লাগছিল। তো মাসকলাইয়ের ডাল আপনারা কে কে পছন্দ করেন? একটা জিনিস আজকে আমি খুব মিস করেছি, বাসায় ধনিয়া পাতা ছিল না। তো ধনিয়া পাতা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে ডালটা একটু অসম্পূর্ণ। তো আপনারা যারা পছন্দ করেন এই ডালটা তারা ধনিয়া পাতা অবশ্যই দিবেন এবং আমার রেসিপিটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন যাতে করে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।